আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা তো অবশ্যই জানো যে একটা ওয়ালের আমরা দুই পাশে 2 দিনে প্লাস্টার করছি এবং গলির মধ্যে মাছা দিয়ে রাখছি। আজকে আমরা প্রায় সকাল 6:10 কাজে আসছি। তো কালকে যেহেতু আমরা বালু ফেলে রাখছি, তো আজকে সকালে এসে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করতেছে আর আমরা কিন্তু ওয়ালটা ভালো করে ভিজাই ফেলছি। আমরা যে ওয়ালটা প্লাস্টার করব, তো সেই ওয়ালের ভীম একটু কিন্তু বাড়তি আছে, মানে ভীমটা কাটা লাগবে আমাদের এখন। তো এখন আমরা ভীমটা কাটবো এবং তারপর প্লাস্টার শুরু করব। আমাদের যে দুইটা হেল্পার আছে, তো তার মধ্যে কিন্তু একজনকার শরীর অসুস্থ, তো সেই কারণে অন্য একটা হেল্পারকে নিয়ে এসেছি আমাদের সাথে আজকে। এখন বাজে প্রায় 9টা, এখনো 9টা বাজে নাই। তো আমাদের উপরের প্লাস্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার মাছাটা কিন্তু ভেঙেও ফেলছি। তো এখন আমরা যাব সকালকার খাবার খেতে। তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো, ভাই তোমরা এত সকালে কেন কাজে আসো আর এত দ্রুত কেন কাজ করো? তার কারণ হচ্ছে আমরা কাজ কন্ট্রাক্ট নিছি, যত কাজ করব তত টাকা পাবো। আমাদের এক মিস্ত্রিকে 180 ফিট করে প্লাস্টার করে দিতে হবে, তো সেই অনুযায়ী আমাদেরকে হাজিরা দেবে আমরা যত কাজ করব। আমাদের প্রতিদিনের টার্গেট হচ্ছে যে আমরা প্রতিদিন 1.5 হাজিরা করে কাজ করবো আর বাকি সময় আমরা রেস্ট নেব। সকালকার খাবার খেয়ে এসে যে নিচে প্লাস্টার আমাদের বাকি ছিল, তো প্রথমে আমরা নিচের প্লাস্টারটা কমপ্লিট করি, মানে আমাদের গলির ওয়ালটা পুরোটাই প্লাস্টার কমপ্লিট। তারপর আমাদের ভিতরে যে প্লাস্টার বাকি আছে, তো সেদিকে আমরা মাছা দিলাম। এখন আমরা ভিতরে প্লাস্টার করব। কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু ভিতরের প্লাস্টারও কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের 1.5 হাজিরার কাজ হয়ে গেছে অলরেডি। আজকে আর আমরা কাজ করব না। এখানে যেহেতু আর কোনো প্লাস্টার নাই, তো আমাদের হেল্পারদেরকে বললাম যে তোমরা ভালো করে যন্ত্রগুলো ধুয়ে এক জায়গায় রাখো। তো এখনো কিন্তু আমরা দুপুরের খাবার খেতে যাই নাই। এখন বাজে প্রায় 3টা, এখনো বাজে নেই 3টা। এখন আমরা সবাই নিচে যাব। প্রথমে আমরা গোসল দেব, তারপর খাবার খেয়ে সবাই একটা ঘুম দেবো হালকা। আর একটা কথা না বললেই নয়, এখন কিন্তু আমার শরীর অনেকটাই ভালো হয়ে গেছে। তোমরা তো জানো যে কিছুদিন আগে আমার শরীর অনেক অসুস্থ ছিল, ঠিকঠাক মতো কাজ করতে পারি নাই। কালকে আমরা ওখানকার প্লাস্টার শেষ করি, তারপর আমরা এদিকে যে একটু রাপ মেরে রাখছিলাম, তো এটা আমরা আজকে প্লাস্টার করব। প্রথমে সকালে কাজে এসে প্রথমে আমরা সবাই মিলে দোতলা থেকে 4 তলায় আমাদের সব যন্ত্র নিয়ে আসলাম। তারপর আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেললো আর আমরা কাজ শুরু করে দিলাম। যে এখন মশলা ছাপাচ্ছে ওয়ালে, তো সে হচ্ছে আমার ছোট ভাই। তো সে মোটামুটি কিন্তু সব কাজই পারে। তো সে আমার যদি সাথে থাকে তাহলে আমার একটু কাজ কম করলেও চলে, সে সব কাজ করে ফেলে। অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের ওয়ালটা প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেল। তারপর তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে আমাদের মাছা দিতেছে আমার ভাগিনা আর আমার ছোট ভাই মিলে, মানে প্রাইভেট ওয়ালের বাইরে সেটা আমাদের প্লাস্টার করতে হবে। কাজের ফাঁকে আমরা কিন্তু সকালকার নাস্তাটাও খেয়ে আসি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু মাছা দেওয়া কমপ্লিট। তারপর আমরা এদিকে কিন্তু বালুও ফেলে রাখছি। তো এখন বাজে দুপুর 1:10। তো এখন আমরা সবাই যাবো নিচে দুপুরের খাবার খেতে। আমরা যে মাছাটা দিছি সেই মাছাটা কিন্তু একটু রিস্ক হয়ে যায়, তো সেই কারণে কিন্তু আমরা ভিতরে টানা দিয়ে রাখছি যাতে মাছাটা না নড়ে। আকাশের অবস্থা তেমন একটা ভালো না, মানে আকাশে একটু মেঘ দেখা যাচ্ছে, তাছাড়া বাতাস লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা। জানি না লাঞ্চের পর বৃষ্টি আসে কিনা। সমস্যা নেই গাইজ, যদি বৃষ্টি আসে লাঞ্চের পর তাহলে কিন্তু আমরা কাজ করব না, কারণ আমরা কিন্তু অনেকদিন 1.5 হাজিরা করে কাজ করছি। আমাদের হেল্পাররা কিন্তু বালু এবং সিমেন্ট কিন্তু মিক্স করে রাখছে, এখনো পানি দেয় নাই। লাঞ্চের পর কিন্তু সত্যি সত্যি আমাদের এখানে বৃষ্টি হয়, তো সেই কারণে আমরা লাঞ্চের পর আর কাজে যাইনি। তো আমরা যে মশলাগুলো তৈরি করছিলাম, তো সেগুলো কিন্তু দিয়েছিলাম 4 তলায়। আমাদের ভাই কিছু গাঁথনি করতেছিল, তুই তাদেরকে দিছিলাম। আজকে আকাশের অবস্থা তেমন একটা ভালো না, বৃষ্টি হতে পারে, তো সেই কারণে আমরা যে বাইরে মাছা দিয়ে রাখছিলাম, তো সেখানে আর প্লাস্টার করব না, আমরা নিচে গাঁথনি করব। আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে আর আমরা এদিকে কিন্তু কলম চিপিং করে গ্যারাটিং দিয়ে ফেলছি। তো এখন আমরা গাঁথনি শুরু করব। প্রথমে আমাদেরকে যে এখানে ফাঁক আছে, তো এটা আমাদেরকে গাঁথনি করতে হবে ঢালাই লেভেলে। তারপর কিন্তু আমরা 100টায় গাঁথনি গাঁথবো। আর এইদিকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ইট নিয়ে নিছি। তো আমাদের মনে হয় না যে আর ইট লাগবে, এই ইটে মনে হয় বেশি হয়ে যাবে, মানে আমরা যতদূর হাতে পাবো ততদূর গাঁথবো, তো বেশি তো ইট লাগবে না, কারণ অলরেডি কিন্তু আমাদের কমন লেভেলে গাঁথা আছে। দুঃখিত গাইজ, ভিডিওর মধ্যে যখন ভয়েস দিতেছিলাম ঠিক তখনই কন্ট্রাক্টর আমাকে ফোন দিয়ে ডাকলো তার রুমে। আমাদের সাথে এক মিস্ত্রি, তাকে বাড়িতে পাঠা লাগবে, কারণ তার বাড়িতে ধান কাটা লাগবে তার। তো সেই কারণে কন্ট্রাক্টর আমাকে ডাকলো তার হিসাব করার জন্য। তো গিয়ে তার হিসাব করে তাকে পাঠাই দিলাম বাসায়। তিনি আমার বয়সের অনেক সিনিয়র, প্রায় আমার বাবার বয়সী হবে। তো কাজের দিক থেকেও কিন্তু তিনি আমার অনেক সিনিয়র। তো যেহেতু আমি নিয়ে আসছি তাকে কাজে, তো সেই কারণে কন্ট্রাক্টর আমাকে ডাকলো যে তাকে বেতন কত করে দেওয়া যায়। আমি একটু চিন্তা ভাবনা করে একটা বেতনের কথা বললাম। কন্ট্রাক্টর কিন্তু ওই বেতনই দিয়েছে, কোনো কথা বলে নাই। আমি যেটা বলছি ওইটাই দিয়েছে, কারণ আমি ভেবে চিন্তে বলছি যাতে কন্ট্রাক্টরও লস না হয়, আমার মিস্ত্রিরও যেন লস না হয়। তার মুখে হাসি দেখলাম, মানে সে অনেক হ্যাপি, মানে আমি যে বেতনটা দিছি সেই বেতনে উনি মনে হয় অনেক খুশি হয়েছে। যাই আলহামদুলিল্লাহ। এইদিকে আমাদের কাজের অবস্থা তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আজকে আর কাজ করবো না, অলরেডি কিন্তু 5টা বেজে গেছে। তাছাড়া কিন্তু বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কাজ করতে একদমই মন চাচ্ছে না। কন্ট্রাক্টর আমাদেরকে নাইট করার কথা বলছে, কিন্তু আমরা করবো না।